আজকের এই জন্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে ধন্যবাদ এবং সংহতি জানাই। কোরাস যে নতুন সাংস্কৃতিক সংগঠনের যাত্রা আজকে শুরু হলো, তাদের এই যাত্রাপথ, সেই পথে আমরা সহযাত্রী থাকব। তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমার শরীরটা ভালো না, আমি মাত্র ডেঙ্গু এবং চিকনগুনিয়া একসঙ্গে ইনফেকশন থেকে মাত্র সুস্থ হচ্ছি, কিন্তু আমার সমাজতান্ত্রিক ছাত্রদের বলিদের ডাকে সারা দিয়ে আমি আসলে কষ্ট করে হলেও একটু হাজির হলাম। আমি এখানে বসে কথা বলবো। আপনারা যারা এই পাশে শেডে আসতেছেন, আমার ধারণা আপনারা শেডে থেকেও কথা শুনতে পারবেন, অসুবিধা নাই। আমি ফলে আচ্ছা নাকি অপেক্ষা করবো আমরা একটু? আচ্ছা, একটু অপেক্ষা করি। বৃষ্টি কোনো প্রতিকূল ব্যাপার না। হ্যাঁ, আমাদের এই পশ্চিমা বর্ণবাদী ও ঔপনিবেশিক আধুনিকতা শিখাইছে যে বৃষ্টি হচ্ছে খারাপ জিনিস, বৃষ্টি হচ্ছে দুর্যোগ। এইটা থেকে বেরোতে হবে আমাদেরকে। বৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্ক, বৃষ্টি জগতে শুরু হয়েছিল বলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে, যেগুলোকে আমরা প্রাণ প্রকৃতি বলি। হ্যাঁ, তো বৃষ্টিকে ভালোবাসার মতন আমাদের সেরকম দার্শনিক একটা দীক্ষা লাগবে। বৃষ্টি, বন্যা, এগুলি আমাদের এই পৃথিবীর প্রাণ প্রকৃতি ব্যবস্থার খুব জরুরি অত্যাবশ্যকীয় অংশ। এইটাকে ধারণ করতে না পারার মতন যেই সভ্যতার মধ্যে আমরা এসে পৌঁছাইছি, ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী পুঁজিবাদী সভ্যতা এবং বিশ্ববিখ্যা, এইটা অত্যন্ত সমস্যাজনক। আমরা এটা মনে হয় যে প্রশ্ন করার সময় আসছে এখন, যে আমরা কোন রকম দুনিয়া চাই, কোন রকম দুনিয়া চাই, যেখানে বৃষ্টি থাকবে কিনা, বন্যা থাকবে কিনা, নাকি আমরা মানুষের অস্মিতা দিয়ে, তার ব্যাটাগিরি দিয়ে আমরা বৃষ্টিকে, বন্যাকে নিয়ন্ত্রণ করে একটা একটা আরেক ধরনের নিষ্প্রাণ জগৎ তৈরি করব। নিশ্চয়ই সেটা আমরা চাই না। ফলে আমাদের আরও ভাবা দরকার। আমাদের এই ট্রপিক্যাল বলে না, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, আমি কথা বলি না, এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠানের যাত্রা শুরু। তো ফলে এই আলাপগুলি মনে হয় করা যায় সংস্কৃতি কী জিনিস, আমি সেটাই কথা বলতেছি। আসলে এই যে আমরা কি বলে, যে আমরা এখন যে মডার্নিটি বলি, আধুনিকতা, সেই মডার্নিটির জন্ম আমরা জানি যে মূলত পশ্চিম ইউরোপের এনলাইটেনমেন্টের যে আন্দোলনটা, জ্ঞানতাত্ত্বিক আন্দোলন, দার্শনিক আন্দোলন, চিন্তার আন্দোলন এবং সামাজিক রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যে আধুনিক চিন্তার উন্মেষ ঘটলো, বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিক চিন্তা, তার মধ্যে একটা বড় মাত্রা বা দিক হচ্ছে যে মানুষ হচ্ছে এই পৃথিবীর কর্তা সত্তা, মানুষ হচ্ছে এই পৃথিবীর নিয়ন্ত্রক সত্তা, নিয়ন্তা সত্তা, এবং সেই প্রকৃতিকে অপরাপর জীব এবং যা যা কিছু আমরা দেখতে পাই, জীব জড়, অন্যান্য প্রাণী সকল এবং সাদা বাদে বাকি সকল মানুষ, কালো বাদামি সব রকম মানুষ, নারী, আদিবাসী, এদেরকে নিয়ন্ত্রণ করবে। এই যে ইউরোপীয় সাদা বেটা ক্রিশ্চিয়ানিটি মিশ্রিত একটা আধুনিক মানুষের আইডিয়া পশ্চিমা রেনেসাঁ থেকে আমরা পাইছি, সেটাকেই আমরা সারা দুনিয়ার জন্য সার্বজনীন মানুষের আইডিয়া ধরে নিয়েছি। এবং আমরা মনে করি যে এই যে একটা পৃথিবী নামক গ্রহ, তার মধ্যে যে প্রাণ প্রকৃতি সম্পর্ক, সেটার মধ্যে মানুষ যতভাবে তার নিয়ন্ত্রণ কাজ করতে পারবে, যতভাবে সে এইটার স্বাভাবিক বিন্যাসকে ভেঙে চুরে একটা ঔপনিবেশিক পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে কাজে লাগাতে পারবে, সেইটা হচ্ছে মানুষের অর্জন। এই যে মানুষের কাজ সম্পর্কে, মানুষের জগতের ভূমিকা সম্পর্কে, মানুষের লক্ষ্য সম্পর্কে এই যে একটা ঔপনিবেশিক বর্ণবাদী একটা দৃষ্টিভঙ্গি, সেইটার সঙ্গে আমাদের আধুনিক কালের অনেক সাম্যবাদী চিন্তার যোগাযোগ আছে।
আমরা যখন একটা পুঁজিবাদ এবং পুরুষতন্ত্রমুখী দুনিয়া কল্পনা করি, সেখানে আমরা এখনো কল্পনা করতে শিখি নাই যে আমাদের এই মানুষ নামের ধারণাটা, যে ধারণা নিয়ে আমরা এখন মানুষের মুক্তির কল্পনা করি, সেটার গোড়াতে এরকম একটা ঔপনিবেশিক বর্ণবাদী মানুষের ধারণা গভীরভাবে নিহিত আছে। এবং তার প্রকাশগুলি আমরা আমাদের জীবনের ব্যবস্থাগুলো দেখতে পাই, আমাদের সমাজের ব্যবস্থাগুলো দেখতে পাই, আমাদের অর্থনীতির চিন্তাগুলো দেখতে পাই, আমাদের লিঙ্গ ব্যবস্থাগুলো দেখতে পাই, সব কিছু দেখতে পাই। এবং এই যে অবস্থা, এই যে ব্যবস্থা, এই যে আমাদের একটা প্রায় 500 বছরের ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার অভিজ্ঞতা, সেইটাকে আবার নতুন করে চেনা, জানা এবং সেটার মধ্যে আমরা কীভাবে নিমজ্জিত হয়ে আছি, সেটা আমাদেরকে কী করে একটা ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক পুরুষতান্ত্রিক বিশ্ববিখ্যার মধ্যে আমাদেরকে ডুবায় রাখছে, সেইটা অনুসন্ধান করাটা, সেইটাকে চেনা, জানা এবং সেটা আমাদের জীবনের ব্যবস্থার মধ্যে, আমাদের সংগঠনের ব্যবস্থার মধ্যে, আমাদের জীবনের যাবতীয় আয়োজনের মধ্যে, আমাদের যাবতীয় ঊর্ধ্বতমার মধ্যে, সাংস্কৃতিক প্রকাশের মধ্যে কত গভীরভাবে নিহিত, সেটাকে চিনতে পারা, প্রশ্ন করা, সেটাকে দেখা দেওয়া, বুঝতে শেখা, উপলব্ধি করাটা এই মুহূর্তে দুনিয়ার যে কোনো বিপ্লবী, সাম্যবাদী, সমাজতান্ত্রিক, কমিউনিস্ট চিন্তার মানুষের সংগ্রামে মানুষের একটা অত্যন্ত জরুরি, প্রাথমিক এবং আবশ্যিকভাবে করণীয়। আমাদের উপলব্ধিকে প্রকাশ করি, আমাদের পর্যালোচনা প্রকাশ করি বটে, কিন্তু সেটা আমাদের পুরো যাবতীয় ব্যবস্থাকে সবসময় সেটা হাজির করবে, প্রকাশ করবে, এরকম না। বরং আমাদের জীবনের বিন্যাসটা কেমন, এই যে আমরা ধরা যাক ঘর বাড়ি বানাই, স্থাপত্য, নগর পরিকল্পনা, কিংবা আমাদের উৎপাদন সম্পর্ক, আমাদের জ্ঞান ব্যবস্থা, আমাদের লিঙ্গ ব্যবস্থা, এই সব কিছু, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এই সব কিছু যে প্রক্রিয়ায় গড়ে ওঠে এবং সেটার অর্থ যেভাবে আমরা তৈরি করি, সেটার অর্থ যেভাবে আমরা নিহিত করি, সেটার অর্থ যেভাবে আমরা উপলব্ধি করি, ব্যাখ্যা করি, পুরো ব্যাপারটাই হচ্ছে সংস্কৃতির এরিয়া, সংস্কৃতির কাজ, সংস্কৃতির বলয়ের মধ্যে পড়ে। ফলে যখন আমরা বলবো যে আমরা একটা সাম্যবাদী আকাঙ্ক্ষার, সমাজতান্ত্রিক আকাঙ্ক্ষার, পুঁজিবাদ পুরুষতন্ত্র বিরোধী একটা আকাঙ্ক্ষার সাংস্কৃতিক সংগ্রাম করলো, তার মানে হচ্ছে আমাদেরকে এই যে একটা ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক একটা বিশ্ববিখ্যা, সেইটার একটা পর্যালোচনা দরকার। এবং সেটা করতে গেলে আমাদের খেয়াল করতে হবে আমরা এতকাল ইতিহাসকে কী করে বুঝে আসছি। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমরা জানি হেগেল এবং এরকম আরো পশ্চিমা দার্শনিকদের ব্যাখ্যা অনুসারে যে সভ্যতা কেন্দ্র হচ্ছে, সভ্যতার সবচেয়ে বিকশিত রূপ হচ্ছে ইউরোপ, পশ্চিম ইউরোপ। সভ্যতার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গা হচ্ছে আফ্রিকা, আর ধরা যাক এশিয়া হচ্ছে একটা মধ্যবর্তী অবস্থার মধ্যে ছিল। এই যে সভ্যতার একটা জিওগ্রাফিক হিস্ট্রিক্যাল একটা ম্যাপিং হেগেল দিচ্ছেন, এই হেগেলিয়ান আইডিয়া অফ সিভিলাইজেশন, হেগেলিয়ান আইডিয়া অফ কালচার, এইটা থেকে আমরা বামপন্থী প্রগতিশীল মানুষরা মুক্ত নই। আমরা এখনো মনে করি জগৎ সভ্যতা এবং বর্বরতা এই দুই ভাগে পরিষ্কার ভাগ করা যায়। আমরা ধরে নেই আফ্রিকার মানুষ, আদিবাসী মানুষ, তারা অসভ্য, বর্বর, তারা প্রকৃতির কাছে, তারা হচ্ছে জলা জঙ্গলের মতন ব্যাপার, তারা প্রাণীর মতন ব্যাপার। আর ইউরোপের বুর্জোয়া সমাজ, ইউরোপের পুঁজিতান্ত্রিক সমাজের মধ্যে যারা বাস করে, শিল্প বিপ্লবের যে মধ্য দিয়ে যে সমাজ গড়ে উঠছে, সেটা হচ্ছে আদর্শ সভ্য সমাজের মাপকাঠি। এই যে গভীর বর্ণবাদী ঔপনিবেশিক ধারণা সমাজ এবং ইতিহাস সম্পর্কে, সমাজ এবং ইতিহাস ব্যাখ্যার ব্যাপারে, এইটা থেকে আমরা বামপন্থী প্রগতিশীল সাম্যবাদী সমাজতান্ত্রিক আকাঙ্ক্ষার মানুষজন মুক্ত নই। এবং এই যে একটা হিস্ট্রির একটা টেলিওলজি বা একটা সময়রেখা, একটা লিনিয়ার প্রোগ্রেসের আইডিয়া, যে প্রগতি কি, প্রগতি ছিল মানুষ অসভ্য, বর্বর, জঙ্গলি দশা থেকে ইউরোপের মতন শিল্প বিপ্লব পরবর্তী যে আধুনিক দুনিয়া, সেইটার মতন হবে। এই যে আইডিয়া অফ প্রোগ্রেস, এই যে আইডিয়া অফ মডার্নিটি, এই যে আইডিয়া অফ সভ্যতা, এইটা গভীরভাবে বর্ণবাদী ঔপনিবেশিক। এর মধ্য দিয়ে আমরা
ইউরোপীয় আধুনিক সমাজের মানুষের জীবন ব্যবস্থার বাইরে অপর মানুষের জীবন ব্যবস্থাগুলোকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করি এবং গভীরভাবে হিংসাত্মকভাবে ভায়োলেন্ট বিষয়টাকে আমরা অস্বীকার করি। ধরা যাক আদিবাসী বিভিন্ন মানুষ, তাদের জীবনের ধরনকে আমরা অস্বীকার করি, অসভ্য, বর্বর, জঙ্গলি মনে করি, তারা অন্ধকারের মানুষ মনে করি। এই যে অন্ধকার এবং আলোর বাইরে দিয়ে জগৎকে বোঝা, সংস্কৃতিকে বোঝা, এই যে অসভ্য এবং সভ্য এই বাইনারি দিয়ে বোঝা, এই যে মানুষ এবং প্রকৃতির বাইনারি দিয়ে বোঝা, এই যে নারী এবং পুরুষের বাইনারি দিয়ে বোঝা, এই যে এই সকল বাইনারি বা জোর বিপরীত যে সমাজ ইতিহাসকে বোঝা যে ঔপনিবেশিক বর্ণবাদী দীক্ষা, সেইটা থেকে আমাদের প্রচলিত এবং পুরনো ধারার বামপন্থী সাংস্কৃতিক চিন্তা, রাজনৈতিক চিন্তা এবং কর্মকাণ্ড অনুশীলন মুক্ত নয়। এবং এই মুহূর্তে দুনিয়ার যে একটা ছোট নোট বলি এখানে, যে এইখানে কিন্তু দুনিয়ার সর্বশেষ মার্কসিস্ট চিন্তা দাঁড়ায় নাই। মার্কসিস্ট চিন্তা দুনিয়াতে বহুভাবে বিকশিত হয়েছে, আফ্রিকায়, এশিয়ায়, ল্যাটিন আমেরিকায়, খোদ ইউরোপেও। এবং সেখানে এই যে ইতিহাসের যান্ত্রিক একটা পাঠ, ইতিহাসের এই যে একটা বর্ণবাদী পাঠ, এর থেকে বের হওয়ার জন্য মার্কসিস্ট সোশিওলজিস্টরা, মার্কসিস্ট সমাজবিজ্ঞানীরা, ইতিহাসবিদরা প্রচুর কাজ করছেন। এবং সেসব কাজের ফলেই আমরা ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ার অন্যান্য অঞ্চলে, বাংলাদেশে নয় দুঃখজনকভাবে, আমরা বহু রকম ক্রিয়েটিভ, সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলন, সৃজনশীল মার্কসিস্ট বিপ্লবী রাজনীতির উত্থান, উন্মেষ এবং বিকাশ বিস্তৃতি দেখতে পাচ্ছি। দুঃখজনকভাবে সত্য, বাংলাদেশে এইরকম ভাবে মার্কসিস্ট সমাজতত্ত্বের আর কোনো চর্চা, গভীর চর্চা, পর্যালোচনামূলক চর্চা আমাদের এখানকার বামপন্থী গড়ে বলতেছি, বামপন্থী চিন্তা বলয়, রাজনৈতিক চর্চার বলয়ের মধ্যে আমার পর্যবেক্ষণ হচ্ছে আমি দেখি না। এবং সে কারণে আমাদের কনটেক্সটে এই বাংলাদেশের কংক্রিট বাস্তবতায়, ইতিহাসের এই কংক্রিট অবস্থায় বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিপ্লবী তাত্ত্বিক নির্মাণ, মার্কসিস্ট বিপ্লবী তাত্ত্বিক নির্মাণ, সাম্যবাদী বিপ্লবী তাত্ত্বিক নির্মাণ, সেটার একটা বড় ঘাটতি আমাদের এখানে আছে। এবং সেই কাজটা না করে আমাদের এখানে একটা আমাদের কনটেক্সটে একটা বাংলাদেশের সমাজের উপযোগী এবং বর্তমান দুনিয়ার পুঁজিবাদ, পুরুষতন্ত্র, বর্ণবাদ, ঔপনিবেশিকতার ব্যাপার বুঝে সংগ্রাম রচনার উপযোগী একটা তাত্ত্বিক, সাংস্কৃতিক, দার্শনিক, রাজনৈতিক সংগ্রাম নির্মাণ করাটা এই মুহূর্তের খুব জরুরি একটা কাজ বলে আমি মনে করি। একটা ছোট পয়েন্ট বলে আমি শেষ করতেছি, আমি জানি আপনারা কজন শুনতেছেন এই আলাপ। সেটা হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের সমাজে, বাংলাদেশের এই কনটেক্সটে খুব বড় একটা বিতর্ক হচ্ছে ধর্ম বনাম সেকুলারিজমের ডিবেট। তো এবং আমরা এখনো পর্যন্ত পুরনো ধারার মার্কসিস্ট যারা আছি আমরা, আমি না, আমার বন্ধুরা অনেকে, তো তারা এখনো ওই যে মার্কসের বিখ্যাত কোটেশন, ধর্ম হচ্ছে হৃদয়হীন দুনিয়ার হৃদয়, আর হচ্ছে আফিম, এই মেটাফর বা এই রূপক, আমি এটাকে ভুল বলতেছি না, এই মেটাফর এবং এই রূপককে যান্ত্রিকভাবে নিয়ে ধর্ম এবং সংস্কৃতি, মানে সংস্কৃতির মধ্যে ধর্ম এবং ধর্ম সংস্কৃতিকে প্রভাবিত করে, এই যে একটা অঙ্গাঙ্গী এবং পারস্পরিক প্রভাব সৃষ্টিকারী একটা দুটো অনুষঙ্গ, সেইটাকে আমরা কি করে বুঝলাম, এখনো কি করে বোঝা হচ্ছে, বিশেষ করে ধর্ম সম্পর্কে যে একটা পুরনো যান্ত্রিক বোঝাপড়া, যে ধর্ম হচ্ছে একটা প্রাচীন, একটা অবিকশিত সমাজের একটা চিন্তা, বিশ্বাসের ধরন, এবং সেখান থেকে আমরা সেকুলারাইজড হব, মডার্নাইজড হব, যেখানে ঈশ্বরের, খোদার, ভগবানের আইডিয়া থাকবে না, পরম সত্তার আইডিয়া থাকবে না। এইখানে মানুষ আসা থেকে আমরা একটা বৈজ্ঞানিক উন্নতি আকারে চিন্তা করা শুরু করলাম। এটা একটা মার্কসিস্ট একটা যান্ত্রিক জ্ঞান চর্চার ফলাফল হিসেবে এটা হাজির হয়। উল্টাভাবে আমি মনে করি যে এটা দুনিয়ায় ইতিমধ্যেই বহু রকম মার্কসিস্ট চিন্তার মধ্যে এটা হাজির হয়ে গেছে, যে এই যে ধর্ম এবং বিজ্ঞান, এইভাবে বোঝার যে পুরনো পশ্চিমা এনলাইটেনমেন্ট ভিত্তিক মার্কসিস্ট পুরনো কাণ্ডজ্ঞান, সেইটার বাইরে আমাদেরকে বোঝা দরকার। ধর্ম বলতে আমরা যেভাবে একটা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক জ্ঞান তাত্ত্বিক পরিকাঠামো দিয়ে ধর্মকে বুঝে আসছি, সেটা বাতিল করার সময় আসছে। একই সঙ্গে
সেকুলারিজম সম্পর্কে যে পশ্চিমা মডার্নাইজেশন থিওরি, স্টেজ থিওরি দিয়ে, সেকুলারাইজেশন থিওরি দিয়ে যে আমরা সেকুলারিজমকে বুঝি এবং সেকুলারাইজেশন ব্যাপারটাকে বুঝি, সেটাও আমাদেরকে সমাজের মধ্যে কংক্রিটভাবে উপস্থিত যে আমাদের চৈতন্যের বিভিন্ন ধরন, খেয়াল করবেন চৈতন্যের বিভিন্ন ধরন, জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামো বা জ্ঞান বিশ্ব, এপিস্টেমিক ওয়ার্ল্ড, তার যে বহু ধরন জগতে একসঙ্গে উপস্থিত থাকে, সেগুলোকে ভায়োলেন্টলি আমরা খারিজ করতে পারি না। সেইগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে নতুন কোনো জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামো দিয়ে, যেটা দিয়ে অপর বিশ্বাসের, অপর চৈতন্যের মানুষেরা আহত বোধ করবেন না, বরং একটা ক্রিটিক্যাল এনগেজমেন্টের মধ্যে আসবেন। সেটা কি করে সম্ভব? সেটা আমাদের সম্ভব তখনই যখন আমরা এই যে পশ্চিমা এই ল্যাটিনাম ভিত্তিক যে আমরা ধর্ম বনাম সেকুলারিজম মডেল দিয়ে, ধর্ম বনাম বিজ্ঞান মডেল দিয়ে, আবেগ বনাম যুক্তি মডেল দিয়ে বুঝি, তার বাইরে একটা ঐতিহাসিক, সামাজিক, দার্শনিক, অন্টোলজিক্যাল একটা ব্যাপার হিসেবে ধর্ম এবং সংস্কৃতির বিশেষ দশাগুলোকে, বিশেষ ব্যবস্থাগুলোকে, বিশেষ চর্চাগুলোকে আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা সহকারে চিনতে, জানতে এবং বুঝতে শিখবো। তখন আমরা অপরাপর সকল মানুষকে আমাদের সংগ্রামে সাথে দেখতে পাবো, সম্মুখীন দেখতে পাবো। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই সময়ে যারা নতুনভাবে বামপন্থী চিন্তা করতে চায়, নতুনভাবে আমরা সাম্যবাদী সমাজতন্ত্র চিন্তা করতে চাই, তাদের একটা টেস্ট কেস হচ্ছে মাদ্রাসা কমিউনিটিতে আমরা কি করে আমাদের সংগ্রামে অংশগ্রহণ করাতে পারি, তাদের অংশ হয়ে উঠতে পারি, তাদের সমর্থন আমরা আদায় করতে পারি রেসপেক্টফুলি, তারা আমাদের সংগ্রামের ব্যাপারে চিন্তার জায়গা থেকে, দার্শনিক জায়গা থেকে এবং সাংস্কৃতিক জায়গা থেকে আগ্রহী হয়ে উঠতে পারে। এটা একটা টেস্ট কেস। কারণ এই টেস্ট কেস সেই টেস্ট কেস যেটা মধ্যে আমরা এই যে সমাজে যে ধর্মবাদী, বিজ্ঞানবাদী বাইনারি আছে, এর বাইরে আমরা সমাজের মধ্যে মানুষের একটা পারস্পরিক, একটা জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক বিনিময়, কনভারসেশন, সংলাপ, আদান প্রদান, জ্ঞানতাত্ত্বিক বিনিময়, এবং সেটার মধ্যে দিয়ে একটা পুঁজিতান্ত্রিক, পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে ঐক্যবদ্ধ সংগ্রামের একটা তাত্ত্বিক, দার্শনিক, সাংস্কৃতিক একটা ভিত্তি পাঠাতন তৈরি করতে পারবো। সেটা কি করে পারা সম্ভব, সেই চ্যালেঞ্জটা আমাদের সামনে হাজির, এবং সেটা একটা টেস্ট হিসেবে আমি এটা বলছি। অপরাপর আরো অনেক ক্ষেত্রে ঘটতে পারে এই আলাপটা। আদিবাসীদের ব্যাপারে আমরা বলতে পারি, লিঙ্গীয় বৈচিত্র্যের জায়গাতে আমরা বলতে পারি। এই সবই মূলত একটা ঔপনিবেশিক বর্ণবাদী একটা আধুনিক জ্ঞানতাত্ত্বিক পরিকাঠামোর মধ্যে থেকে তৈরি হওয়া এইসব বিভাজন এবং প্রকরণগুলো, সেগুলো থেকে বের হয় আসলে আমাদের নতুন সাম্যের আইডিয়া, নতুন একটা সাম্যবাদী একটা জগৎ কল্পনার আইডিয়া। সংস্কৃতি কাজ হচ্ছে এই স্বপ্ন, এই কল্পনাগুলোকে নতুন করে জোরদার করে মানুষের সামনে হাজির করা, একটা নতুন একটা চিন্তা এবং কল্পনার একটা চর্চা করা, যেটা আমাদেরকে একটা নতুন একটা সমবাদী সমাজ এবং দুনিয়া ভাবতে সাহায্য করে। সংস্কৃতি কাজ হচ্ছে সেইটা, সেটা বহুভাবে হবে। আমাদের জীবন যাপনের ধরন দিয়ে হবে, আমাদের লাইফস্টাইল দিয়ে হবে, আমাদের ঘর বাড়ি নির্মাণ থেকে দিয়ে হবে, আমাদের বন্ধুত্ব করার দিয়ে হবে, আমরা কিভাবে আমাদের প্রেম ভালোবাসার চর্চা করি তা দিয়ে হবে, আমরা কি করে খাওয়া দাওয়া করি তা দিয়ে হবে, আমরা কি করে আমাদের জগৎকে বিন্যাস চিন্তা করি তা দিয়ে হবে। শুধুমাত্র গান, নাটক, কবিতা আর সিনেমা দিয়ে হবে না, এই সব কিছু একসঙ্গে করতে হবে। এই কাজটা করার মধ্যে দিয়ে আমরা নতুন একটা, আগে আমরা বলতাম না ইউটোপিয়া আইডিয়াটা একটু কলোনিয়াল সমস্যা আছে, ঔপনিবেশিক সমস্যা আছে। যেহেতু আমি আজকে জ্ঞানতাত্ত্বিক ক্লাস করতেছি না, এটা বলবো না, কিন্তু আমাদের একটা নতুন অবশ্যই একটা সাম্যের কল্পনা লাগবে। আমি ইউটোপিয়ার বাংলা আপনারা যেটা বলেছি, একটা সাম্যবাদী দুনিয়ার কল্পনা করা লাগবে। সেই সাম্যের কল্পনার মধ্যে এই ঔপনিবেশিক, বর্ণবাদী, আধুনিক, পুঁজিতান্ত্রিক, পুরুষতান্ত্রিক যে সভ্যতা, মানবতার আইডিয়াগুলো আছে, প্রোগ্রেসের আইডিয়াগুলো আছে, প্রগতির আইডিয়াগুলো আছে, এইগুলো থেকে মুক্ত একটা নতুন সাম্যের কল্পনা, নতুন সাম্যের সাংস্কৃতিক একটা অনুশীলনের রাস্তা সেটা তৈরি করাটা আমাদের একটা এই মুহূর্তের একটা কাজ। তো আমি আশা করব আমার সঙ্গে একমত হওয়ার দরকার নেই, প্লিজ, হ্যাঁ, আমার সঙ্গে একমত হওয়ার দরকার নেই, কিন্তু আমার কথাগুলো যদি আপনাদের অবকাশ হয়, সময় হয়, অবসর পান, একটু ভাববেন। যদি আমার সঙ্গে আলাপ করতে চান, আরো আলোচনা বলতে, আমি রাজি আছি। এই পরিশ্রম করা আমার সংহতির পাঠ। আমি এটা আপনাদের সঙ্গে সংহতি করবো, কিন্তু আমাকে আউট অ্যান্ড আউট খারিজ না করে একটা আত্মবিশ্লেষণের জায়গা থেকে দেখবেন, এবং আমাদের এই সময়ে প্রয়োজনীয় সাম্যবাদী, বিপ্লবী চিন্তার জন্য কেন এই চিন্তা জরুরি, সেই বিষয়ে আমরা আরো আলাপ করতে পারি, এবং সেই আলাপটা করার জায়গা থেকে আগামী দিনে আমরা একসঙ্গে চলবো। ভাবনা বিনিময়, কাজ, মিছিল, মিটিং একসঙ্গে চলবে। সেই সহযাত্রিতার জায়গা থেকে, সংহতির জায়গা থেকে
আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। অনেক ধন্যবাদ।